যবে থেকে বাণিজ্য মেলায় পূর্বাচলের এখানে শিফট হয়েছে তবে থেকে আমরা বাণিজ্য মেলায় যাইনি। তো এবারই প্রথম আমরা সবাই বাণিজ্য মেলায় যাচ্ছি পূর্বাচলে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের পুরো ব্লগটাই তৈরি করছি বাণিজ্য মেলাকে ঘিরে। এখানে গিয়ে কি কি দেখলাম, কি কি করলাম, কি কি কিনলাম। আশা করি তোমরা বিরক্ত না হয়ে পুরো ব্লগটাই দেখবে। আমরা ফ্রাইডেতেই গিয়েছিলাম বাণিজ্য মেলায়। তো ওখানে গিয়ে দেখলাম যে অনেক মানুষের ভিড়, অনেক অনেক মানুষ। আর বাণিজ্য মেলায় এন্ট্রি করতে যে টিকিট, ওটা কিনতে কিন্তু বেশ লম্বা একটা লাইন ধরতে হয়। যারা এখনো আসেনি তারা কিন্তু চাইলে বাসা থেকে একটা অ্যাপ ডাউনলোড করেও টিকিট কিনতে পারো। তো আমরা তো এই অ্যাপের বিষয়ে জানতাম না, তো ওখানে গিয়ে আমাদের লাইন দিয়েই টিকিট কিনতে হয়েছে। তো যাই হোক, অনেক বছর পর বাণিজ্য মেলায় এসে বেশ ভালোই লেগেছে। তো এবার বাণিজ্য মেলায় এসে আমাকে সব থেকে বেশি টেনেছে পাকিস্তানি জুতার কালেকশন। এখানে এত সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়, এতটাই কমফোর্টেবল। আমি, আম্মু, আমার বোন সবাই জুতার দোকানে ভিড় করছিলাম। মোস্ট অফ দ্য টাইম আমরা ওখানে স্পেন্ড করে এসেছি। তবে এই শুজগুলো ফিক্সড প্রাইসের থাকে। ম্যাক্সিমাম আমি 1700 টাকা করে দেখেছি সবগুলো জুতার দাম। জুতাগুলো এক্সপেন্সিভ হলেও আমার কাছে জুতাগুলোর কালেকশন প্লাস ম্যাটেরিয়াল অনেক ভালো মনে হয়েছে। তো আমরা প্রায় 2-3 জোড়ার মতো সবাই কিনে নিয়েছিলাম ওখান থেকে। এরপর সামনেই ছিল সফট টয় বেবিদের জন্য, খুব ভালো। এগুলো দেখতে খুব মায়া লাগছিল, ইনফ্যাক্ট আমারও খুব পছন্দ হয়েছিল, বাট নেই নাই। এরপর একটু হাঁটতেই দেখলাম যে অনেক রকমের কানের দুল, চুড়ি, অনেক রকমের জুয়েলারি ছিল। তো সেখান থেকে আমি আর আম্মু অনেক রকমের চুড়ি নিয়েছিলাম, রিমি নিয়েছিল ব্রেসলেট এবং আমরা নিয়েছিলাম একটা গলার সেট। এরপর সামনে আরেকটা স্টল ছিল, এখানে কিচেনের অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিল। তো আমরা এখান থেকে কিছু চামচ কিনেছিলাম। আমি যা নোটিস করলাম, মেলায় দেখি যে বেশিরভাগ মানুষই আচারের স্টলগুলোতে অনেক বেশি ভিড় করছিল। এখানে এত এত রকমের রসালো মজাদার আচার দেখলেই মন ভরে যাবে আর জিভে জল চলে আসবে যে তুমি না চাইলেও তোমাকে কিনতেই হবে এখান থেকে আচার। তো এখানে দেখলাম যে চাল তার পছন্দের সব রকমের টক মিষ্টি জাতীয় আচারগুলো এখানে আছে। আর শপকিপার বলছিলেন যে উনি এগুলো নিজের বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছে, একদমই হোমমেড আর খুবই ভালো এবং মজাদার। তো আমরা নিয়েছিলাম কাশ্মীরি আচার। এটা বেসিকলি আমাদের গ্রামে আমের মোরব্বা বলা হয়। অনেক বেশি মিষ্টি আর অনেক বেশি রসালো ছিল। এছাড়াও আমরা ওখানে টেস্ট করেছিলাম চালতা তেঁতুলের একটা মিক্সড আচার, ওইটা খুবই মজা ছিল, টক মিষ্টি স্বাদ। এরপর মাঝখানে আমরা একটু হাঁটাহাঁটি করার পর সামনে দেখলাম যে পোলার আইসক্রিম স্টল। এখানে অনেক ফ্লেভারের আইসক্রিম ছিল। তো আমাদের পছন্দের আমরা কোন আইসক্রিমটাই নেই সবাই। তো আইসক্রিম খেতে খেতে আমরা আবার ঘোরাঘুরি শুরু করি। ঘুরতে ঘুরতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমরা বেশি লেট না করে আমরা বাসার জন্য রওনা দেই। যেহেতু মেলায় আমরা পেট ভরা কোনো খাবার খাইনি, জাস্ট হাবিজাবি খেয়ে ঘুরছিলাম, তাই আমাদের বেশ খিদেও পেয়েছিল। তো খাবার খাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম লেক গ্রিন লঞ্চে। এই লেক গ্রিন লঞ্চটা একটু ডিফারেন্ট ওয়েতে এখন সাজানো হয়েছে, কিছু বাবুই পাখির বাসা নিয়ে আসছে। দেখতে আগের তুলনায় বেশ সুন্দর হয়ে গেছে এখন গ্রিন লঞ্চ। তো এখানে এসে আমরা আমাদের অল টাইম ফেভারিট থাই স্যুপ অর্ডার করেছিলাম চিকেন চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাই, আর আব্বু অর্ডার করেছিল একটা কর্ন স্যুপ। এই ছাড়াও বাটার নান এবং তান্দুরি চিকেনও আব্বু অর্ডার করে। আর আঙ্কেল নিয়েছিল রেশমি কাবাব এবং বাটার নান। আর সর্বশেষ যারা কফি খেয়েছিল তারা কোল্ড ড্রিঙ্কস খায়নি, আর যারা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল তারা কফি খায়নি। তো মেলায় গিয়ে পুরো ফ্যামিলি খুব ভালো একটা সময় আমরা এনজয় করি সবাই মিলে। তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।